আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 2টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এদিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন? দলীয় প্রধানের কোন ধরনের নির্দেশনা প্রত্যাশা করছেন তারা, জানাবেন। শ্রাবন্তী, আমরা রয়েছি এই মুহূর্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সেই সার্কিট হাউস মাঠে, যেখানে আর কিছুক্ষণ কয়েক ঘন্টা পরই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভাস্থলেই এসে উপস্থিত হবেন এবং বৃহত্তর ময়মনসিংহবাসীর জন্য তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা গত গভীর রাত থেকে দেখছি যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মাঠে সার্বিক যে কাজগুলো রয়েছেন সেগুলো সম্পন্ন করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন স্থান থেকে, শুধু ময়মনসিংহ না, শেরপুর, জামালপুর, নেত্রকোনা থেকেও কিন্তু নেতাকর্মীরা ইতোমধ্যে ময়মনসিংহে এসে উপস্থিত হয়েছেন। এখানে আসলে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা নেতাকর্মীদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তারা চাইছেন যে তাদের চেয়ারম্যান 22 বছর পর এই ময়মনসিংহের মাটিতে পা রাখবেন এবং সেটিকে ঘিরে তারা আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা আসলে তাকে বরণ করে নিতে চান এবং তারা বলছেন যে আগামী নির্বাচনে এটি একটি মাইল ফলক হতে পারে ময়মনসিংহে আসা। ইতোমধ্যে ময়মনসিংহের আশেপাশে যতগুলো জেলা রয়েছে সেসব জেলার যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু ময়মনসিংহে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যদি দুপুরের মধ্যে এখানে আসলে এই মাঠটি ভরে যাবে, ইতোমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমরা এই স্থানীয়দের সাথে কিন্তু আসলে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা ছাড়াও আশেপাশের এলাকার মানুষ, আশেপাশের জেলার থেকেও কিন্তু বিভিন্ন সাধারণ মানুষরাও এখানে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। শ্রাবন্তী, ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।